রায়গঞ্জের কলেজ পাড়ায় নতুন রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি। রায়গঞ্জের কলেজ পাড়ায় নতুন রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন তিনি। রায়গঞ্জে রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি। আমরা কলেজ পাড়াবাসী খুব সাধারণ মানুষ, আমরা প্রথম কথা যে আপনারা প্রথমেই বাবুলালদা বললেন যে আমি অনেকদিন থেকে কাউন্সিলর আছি, সব আমি মাথায় রেখে কথা বলছি। যে আপনারা জানেন অনেকদিন থেকে থাকলেও কোভিড-19 তো আর 20 সালের আগে আসেনি। কোভিড-19 এসছে 20 সালে, 21-22 সাল মানুষকে ধ্বংস করে দিয়ে গেছে। আমার যা পৌরসভার প্রপার্টি ছিল, পৌরসভার পার্ক, পৌরসভার রায়গঞ্জ ভবন, পৌরসভার বিধান মঞ্চ, পৌরসভা ভবন, আমাদের নেতাজি সুভাষ ভবন, বিধান মঞ্চের আমন্ত্রণ ভবন, এগুলো অব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়ে মোর দেন 1 crore আমার ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র ওগুলোকে ঠিক করতে 1 কোটি টাকারও বেশি টাকা ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র ঠিক করতে। এটা তো পৌরসভার প্রপার্টির কথা হচ্ছে। সরকারের কথা ছেড়ে দিন, সরকার থেকে নিশ্চয়ই বলবে। আমি যেহেতু এখন নির্বাচিত মানুষ নই, সরকারের প্রতিনিধি, তাই আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের ম্যাডাম চিফ মিনিস্টারের একটি প্রকল্প যা আগে গ্রামে হতো, শহরে হতো না, সেই প্রকল্পের নাম পথশ্রী। সেই পথশ্রীর ফ্লোর এখন টাউনে হচ্ছে। এই প্রকল্পটা সন্ধ্যাবেলা ভবন থেকে বিশ্বাস বাড়ির মোড় পর্যন্ত, অর্থ বিশ্বাসের বাড়ির মোড় পর্যন্ত ধরা আছে। অর্ধেক রাস্তা ধরা আছে 23 নম্বর। সন্দীপ বিশ্বাস ওইদিকে টাকা পড়ো, আমার দিকে পাঠাতে উল্টা দিকে টাকা, সেটা একটু গালাও দিচ্ছে কিনা, কেউ ঢিল ছুটছে কিনা, ওটা এই কলেজ থেকেই আমি সন্দীপ বিশ্বাস হয়েছি। আরে দাঁড়ান বলতেন, এই কলেজ পাড়ার কোন গরিব নেই যে আমি চিনি না, এমনটা হতে পারে না। কলেজ পাড়া এবং এই 23 নম্বর ওয়ার্ড নিয়ে এই রাস্তা যারা সন্ধ্যাতারা ভবন থেকে বিশ্বাস বাড়ি, পাত্র বিশ্বাসদের বাড়ির বড় পর্যন্ত গেছে। আজকেই মানুষ পড়ে যাবে রাত্রের মধ্যে। যে ঠিকাদার পেয়েছে তাকে আমি পৌরসভায় চেম্বারে ডেকেছিলাম, আমার ইঞ্জিনিয়াররা তাদেরকে ডেকে পড়া ভাষায় কথা বলেছে। আগামী শুক্রবার থেকে এখানে কাজ শুরু হবে। আপনারা দেখতে যিনি মারা গেছেন তাকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না, তার পরিবারের পাশে থাকবো, এইটুকু কথা দিতে পারি। তার পরিবারের পাশে থাকবো, তার সঙ্গে তার পরিবারের পাশে থেকে আপনারা যেমন সহমতি, আমিও একজন সহমতি হিসাবে তাদের পরিবারের পাশে থাকবো, যে কোনো উপায়ে থাকবো।
সেটা যে কোনো দিক থেকে আপনারা সাহায্য চান সেইভাবে থাকবো। এখানে রোড ব্লক চলছিল, রোড ব্লক তোলবার জন্য আমি খবর পেলাম পুলিশের মাধ্যমে, আমি তখন ছুটে এলাম, কারণ এই কলেজ থেকে তো আমি সন্দীপ বিশ্বাস হয়েছি, আমি নির্বাচিত নই, জনপ্রতিনিধিও নই, কিন্তু আপনি জানেন সরকারের প্রতিনিধি আমি, সেজন্য সরকারের প্রতিনিধি হিসাবে আমি আপনাদের সামনে একজন পৌর প্রশাসক হিসেবে উপস্থিত হতে পেরে আমার ভালো লাগছে যে এতগুলো মানুষের সামনে এলাম এবং মানুষ আমার কথা শুনলেন, মানুষ আমার কথাকে উপলব্ধি করলেন, মানুষ আমাকে 48 ঘন্টা সময়ও দিলেন। আমি সেই মানুষদেরকে নতমস্তকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। বিষয়টা কি আপনারা জানেন, আপনারা দেখেন, জনমত গড়ে তুলুন, এইটুকুই আবেদন। না না, বেশিরভাগ রাস্তা খারাপ নেই, রাস্তা শুধুমাত্র ভিন্নগরে আর কলেজ পাড়াতেই খারাপ আছে, বেশি রাস্তা খারাপ নেই, বেশি রাস্তায় ভালো আছে, কম রাস্তায় খারাপ আছে। আপনাদেরও আছে, কারণ আপনারা এগুলো সংবাদের আকারে যদি আপনারা তুলে ধরেন তাহলে মানুষ এগুলো নিয়ে সজাগ হবে, সতর্ক হবে এবং এই ঝুঁকি উচ্ছেদ করবে। স্বতঃস্ফূর্ত ডেমনস্ট্রেশন ছিল এটা, সেখানে সরকারের প্রতিনিধি হিসেবে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তিনি এসেছেন, তিনি যে প্রতিশ্রুতি দিলেন, আমরা সাধারণ মানুষের কন্টিনিউয়াস ডেমনস্ট্রেশন ছিল, কাজে তার প্রতিশ্রুতির উপর আমরা আপাতত ভরসা রাখছি, আশা করছি উনি সেটা পূরণ করবেন। দেখুন, একটা তো আশ্বাস দিয়ে এলো, এখন সেই আশ্বাসের ভিত্তিতে আমরা 7 দিন ওয়েট করবো, কিন্তু এইটা তো ভাবা অস্বাভাবিক যে বর্তমান যা পরিস্থিতি, যা রাস্তার কন্ডিশন, সেই রাস্তাগুলো ইমিডিয়েটলি করতে হবে। এরা প্রশাসনের পক্ষ থেকে এটা স্বীকার করে নিল যে রাস্তাটা করা জরুরি, কারণ এখান থেকে খালি স্কুল কলেজের ছাত্রছাত্রী না, এখান থেকে পেশেন্ট পার্টি যায়, এখান থেকে ফায়ার ব্রিগেড যায়, এবং এমন ভাবে পাথরগুলো চিটকে আছে, পাথর রিটার্ন মারছে কারুর দোকানে, কারুর গাড়িতে। এটা যদি কারুর মাথায় লাগে সে তো ব্রেন হ্যামারেজ হয়ে যাবে। দেখুন, রায়গঞ্জের যে কাজ উন্নয়নটা যে হচ্ছে, রায়গঞ্জের কাজই তো হচ্ছে না, কাজগুলো করতে হবে। এখন ইলেকশনের আগে এখন কাজ হচ্ছে, কাজ হবে বলছে এটাই, কিন্তু কাজ এতদিন হয়নি। যদি উন্নয়নটা হতো তাহলে আজকে মানুষের এখন ক্ষোভে বই প্রকাশ হতো না। সকলের স্বার্থে এবং বাড়ির পরিজন যারা সুস্থ হবে। বিশ্ববিদ্যালয়ের রাস্তাতে হাল, পরস্পরের রাস্তাতে হাল, রাস্তাতে হাল, রাস্তাঘাট অবিলম্বে প্রশাসনকে মেরামত করতে হবে। এই দাবিতে পথ অবরোধ চলছে, নাগরিকদের পথ অবরোধ চলছে, প্রশাসনকে অবিলম্বে। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়।